नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़द वरद फिल हदीसिश शरीफ क़ालत खदीजतुल कुबरा रज़ियल्लाहु तआला अन्हा कल्ला अल्लाहि मा युख़ज़ीका अल्लाहु अबदा इन्नका लतसिलुर रिहमा व तहमिलुल कल्ला व तक्सिबुल मअदूमा व तुईनु अला नवाइबिल हक़्क़ि औ कमा वरद फिल हदीसिश शरीफ। फ़क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। সকলে মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। रिजर्व पार महमूदिया करीमिया মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও করোনা মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মোখলেস তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছে সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি আপনাদের সামনে ইতিপূর্বেই হাজির হয়েছেন, আপনারা সবাই জৌনপুরের পেশা বুজুর্গদেরকে আপনারা সবাই চেনেন। জৌনপুর যিনি কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তাদেরই উত্তরসূরি, যার কবর হলো রংপুরে। কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির কবর রংপুর। আমি হুজুরের কবর জিয়ারত করছি, সেখানে বড় মসজিদ আছে। সেই কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির আপনার খানদানের লোক আলহাজ হযরত মাওলানা শাহ সুফি
আবু মুসা আশআরী সিদ্দিকী আল কুরাইশি দামাত বারাকাতুহুম পীর সাহেব হুজুর জৌনপুর ভারত। হুজুরে আসছেন, শেষে আসবেন, হুজুরে দোয়া করবেন। আপনাদের কাছে হুজুরের মূল্যবান মেহমান হিসাবে আসবেন এবং নসিহত পেশ করবেন। আজকের মাহফিলের আপনাদের সামনে কয়েকজন মেহমানই বয়ান পেশ করছেন। বিশেষ অতিথি হিসাবে আছেন আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন রোকন ডাকুয়া, সভাপতি রিজার্ভ পার মাহমুদিয়া কারিমিয়া হাফিজি মাদ্রাসা। এছাড়াও আজকাল আপনাদের সামনে আপনার এই মাহফিলের মেহমান আসেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব। হুজুরে তো দীর্ঘদিন যাবত অসুস্থ, আপনারা অনেকেই চেনেন। বাকেরগঞ্জ ইস্টার্ন মসজিদের যিনি অনেক দিন যাবত ইমামতি করছেন, দীর্ঘদিন অসুস্থ আছেন। হুজুরে বয়ান করছেন ও বয়ান আজকাল করছেন। হুজুরের ছেলেও একটু আগে বয়ান করলেন। হুজুরের ছেলে অল্প বয়সী মানুষ, নাম জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম নাঈম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভালো মানুষ, ভালো আলেম হিসাবে কবুল করে নেন, এভাবে দ্বীনের খেদমত করতে পারে। আর আব্দুল মজিদ হুজুরে দীর্ঘদিনই অসুস্থ, এখন কিছুটা সুস্থ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে পুরোপুরি সুস্থ করে দেয়। আজকের এই মাহফিলের পরিচালনায় যিনি আছেন, উদ্যোগ নিয়ে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আপনাদের মাহফিল পরিচালনা করতেছেন এবং মাদ্রাসা এই ময়দানেই হওয়ার নিয়াত ইনশাআল্লাহ। এই জায়গাটা মাদ্রাসার নামে দলিল হয়ে গেছে আল্লাহ পাকের কাছে মেহেরবানিতে। হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা। হুজুরের আব্বা এই জায়গা এখানে কয় শতাংশ দিয়েছে আপনার? হুজুরের আব্বা 10% জায়গা, সারে প্রাইমারি স্কুলের স্যার উনি 4%, 14% দলিল আমাদের হয়েছে মাদ্রাসা। আজকাল আমরা এই মাদ্রাসার মাঠেই, এখানে মাদ্রাসা হবে, বিল্ডিং হবে, ভবন হবে, কোরআন শরীফ তেলাওয়াত চলবে। আল্লাহ যদি কবুল করেন, সেই মাদ্রাসার মাঠেই আমরা আজকের মাহফিলে আসছি, সেই মাঠেই আমরা বসা। আমিও আসছি চরমনাই থেকে, আপনারাও আসছেন এলাকা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে, মাদ্রাসার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় নিয়ামত হলো আমরা এখনো সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ না হইলে সুস্থতার কি দাম এটা বোঝা যায় না। বিছনায় পড়িয়ে থাকলে, বিছনায় পায়খানা পড়ে গেলে, পেশাব বিছনায় হইলে, ওই বিছনার মধ্যে পায়খানা পেশাবের মধ্যে অনেক সময় থাকা লাগে। এই জন্য অসুস্থ না হওয়ার আগে সুস্থতার দাম বোঝা যায় না। কথা ঠিক না? আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন সুস্থ থাকো এই সময়টাকে মূল্য দিও, কাজে লাগাবা, বেহুদা নষ্ট করবে না। কারণ হলো সুস্থ থাকলে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার জমি জমা, দুনিয়ার অনেক কিছু, দুনিয়া বেশি কামাই করা যায়। আর সুস্থ থাকলে আখিরাতেও বেশি কামাই করা যায়। কথা ঠিক কিনা? সুস্থ থাকলে নামাজ 2 রাকাত বাড়াই পড়া যায়, সুস্থ থাকলে একটু কোরআন শরীফ পড়া যায়, সুস্থ থাকলে একটু নফল রোজা রাখা যায়। অসুস্থ হইলে ফরজ নামাজই অনেক সময় মনেও থাকে না, খেয়াল থাকে না, কষ্ট হয়ে যায়। এই জন্য এক আল্লাহর বান্দি মহিলা রাবেয়া বসরির কথা আপনারা শুনেছেন, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। ওনার জীবনীতে আছেন উনি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। মোবাইল বন্ধ রাখতে হবে। আর যারা আমরা বসছি একটু সুন্দর করে ফাঁকা ফাঁকা আছে, নিচের জায়গাটা কি একটু উঁচু ঠালা না? ও তাহলে কষ্ট হয়ে থাক, যদি সম্ভব হয় ফাঁকা জায়গা পুরো করে বসে,
আর যদি উঁচু ঠেলা থাকে তাহলে যেভাবে আসেন বসে। আর রাস্তায় তোমরা যারা দাঁড়ানো আছো, যে একজন দাঁড়াই থাকো না, তোমরা ময়দানে এসে বসো। দাঁড়াই থাকলে ভালো দেখে না। তা যেভাবে আসেন বসা এইভাবেই থাকেন, কিন্তু আমরা নিয়ত করে বসি যে আমরা শেষ পর্যন্তই থাকবো। ওঠাউঠি করলে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়। যিনি কথা বলেন তিনিও আরাম পান না, যারা বসে একজন সামনে থেকে উঠলে তাদেরও বিরক্ত লাগে, যে লোকটা ওঠাউঠি করে কেন। কি বলেন, বিরক্ত লাগে না? এই জন্য আমরা বসে সুন্দর করে। যে কথা বলতেছিলাম, সুস্থ থাকলে দুনিয়াও কামাই করা যায় বেশি, আবার আখিরাতও কামাই করা যায়। তবে অবশ্যই একজন মহিলা ডেইলি 300 রাকাত নাকি নফল নামাজ পড়ছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসে 61 বার কোরআন শরীফ খতম করতেন। কেমনে? দিনের বেলা এক খতম, রাত্রের বেলা এক খতম, আরো বাড়তি এক পারা পড়তেন। এই পিছনেই মনে হয় জীবনটা সবসময় লাগাই রাখছেন। আমরা তো পারি না বলতে আমাদের চেষ্টাও নাই। যা করি হুজুর এই তো বেশি। অনেকে বললে ফলায় 5 ওয়াক্ত নামাজ পড়ি না হুজুর, টুপি মাথায় দিছি না। অনেকে বললে ফলায় যা করি তাই তো বেশি। এই জন্য এক আল্লাহর ওলি বলেন যে মানুষ আখিরাতের কাজের ব্যাপারে বলে যথেষ্ট হয়ে গেছে, কিন্তু দুনিয়া যত পায় বলে আর লাগবে। আমার একটু করিয়ে বহুত খুশি আমার হয়ে গেছে। আখিরাতের ব্যাপারে মানুষ মনে করে যথেষ্ট হয়ে গেছে, কিন্তু দুনিয়া কামাইয়ের ব্যাপারে যথেষ্ট হয়েছে কেউ বলে না। লোক মনে যায় না। আবার কিছু লোক আছে, যেমন আপনারা একটা পত্রিকায় হয়তো একবার দেখছেন, কিছুদিন আগে এক রিক্সাওয়ালায় রিক্সায় 20 লাখ টাকা পড়েছিল। ওই যাত্রী উঠছে, নেতে ব্যাগটা মনে নেই, ব্যাগের মধ্যে 20 লাখ টাকা ছিল। তো লোকটা চলে যাওয়ার পরে ব্যাগটা রিক্সাওয়ালা দেখে সিটে ফালানো, ভিতরে দেখে টাকার নোট বোঝায় 20 লাখ টাকা। রিক্সাওয়ালা 20 লাখ টাকা পাইলে তো লোক পলাই যাওয়ার কথা, কিন্তু লোকটা পলায় নাই। আলহামদুলিল্লাহ। বরং ওই মালিকের তালাশ করতেছে। বাবা তুমি মজা করছো না, নিচে বসো, ভালো থাকে না, টুপি একটা মাথা দাও, সামনে বসো, লাগতে পারতো। ও লোক তালাশ করতেছে মালিকের। আরে এই লোকটা এতগুলো টাকা তালাশ করতে করতে পাইছে, টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। তখন টাকাওয়ালা জিজ্ঞাসা করছে, ভাই আপনি একজন গরিব মানুষ, এতগুলো টাকা আপনার পালাই গেলে আর জীবনে রিক্সা চালা লাগবে না, আপনার বসে বসে খাইতে পারতেন, আপনি ফেরত দিলেন টাকাগুলা। রিক্সাওয়ালা বলতেছে, জমিদার সাহেব অন্যের টাকার উপরে আমার লোভ নাই, আমরা লোভিত। বইনের জমি আমরা অনেকে দেই না, লোভ। বাপের কাছ থেকে কল্লাই মল্লাই দলিল নিতে পারলেই খুশি, বাবা আমার একটু বেশি দিয়ে যান দলিল থেকে। মায়ের খেদমত করে গোপনে লই যায় সাব রেজিস্টার অফিসে, মাকে টিপ দেন। লোক ভাইয়ের জমি হক নষ্ট করে, বইনের জমির হক নষ্ট করে লোক। আর রিক্সাওয়ালা 20 লক্ষ টাকা পাইলো, ফেরত দিয়ে দিচ্ছে। অন্যের টাকার উপরে আমার লোভ নাই। আমরা বলি আজকাল যে অন্যের জমির উপরে আমার লোভ নাই, বলেন সবাই কি আছে নাকি? বলে আমাদের এই পাশে আমি যে বাসায় থাকি, এক মহিলা তার বাপের কবরের উপরে এসে পিছাইতে বিড়াইতেছে। ওই বাপে আসছে কি সব জমি তার পোলারে দিয়ে দিচ্ছে। এজন্য মরার পর বাপের কবরের উপরে মেয়ে, নিজের মেয়ে এই কবর উপরে পিছাইতে বিড়াইছে। আব্বা সব দিয়ে দিয়েছেন, মোরা দেন খয়রাত করি। কি হইল এখন? এই জন্য বাপ যারা আছে জায়গা, খবরদার
একজনের এক ছেলের এক মেয়েরে আপনার বাপ নষ্ট করিয়া দলিল করিয়া আব্বা আমি আমরা খাও মানে পাল মানে মায়ের ফুসলেই ফাসলাইয়া ছেলেরা করবো না। অন্যের জমি যদি হক নষ্ট করে কেউ দখল করে আরাম পায় না, দুনিয়ায় কষ্ট হয়, আর কবরে যাওয়ার পর তো মাইকে গুতে টুতে যা আছে হ্যাঁ তো আসি, হ্যাঁ তো বুঝে রয়েছে। এই জন্য সুস্থতার অবস্থায় কাজে লাগানো, সুস্থতার সময় ইবাদত বন্দেগী বেশি করা যায়, সুস্থতার সময় টাকা পয়সা বেশি কামাই করা যায়। কথা ঠিক না বেশি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় খতম কোরআন শরীফ পড়তেন? এই একজন দাঁড়াইছে, কি ভাই আপনার কি হয়েছে? এই যে দেখছেন এখানে পয়সা ঠিক করবে না, আমরা দাঁড়াইলেন কা কি দরকার? ওটা বসলেন কা? যখন যাইবিনি বসার দরকার থাকে। আমি বসবো না, বাজারে থাকবো, ওদের বই চা পান বিড়ি মেয়াজ যা আছে সব খাইতে থাকবো, তাই না? কিন্তু মাহফিলে বসলে উঠতে পারবো না, উঠবো না, তাহলে আপনার উপরে আর একজন নাকশ হবে। যে কাজটা করবো না আমরা কোনো সময় না। পেশাব পায়খানা আমরা তো সাধারণত একটু রেডিওই বসি, মাহফিলে আসতে পারে স্বাভাবিক, কিন্তু একটু সবাই সবাই রাখা লাগে, নাইলে পরিবেশ নষ্ট হয়ে যায়। ক্লাসে ঢুকলে আগে থেকে ছাত্ররা চিন্তা করবে যে হুজুরে বাইরে দেবে না, ছাত্ররা ঢুকে যদি হুজুর আমি পেশাব করতে যাবো তখন তুই যাইবে, তোর পেশাব খাওয়াইতে তুই পড়াম, এখন তুই এখন যাও পেশাবে, তখন হুজুরে তুই যাইবে মারবে। এই জন্য আমরা একটু রেডি হয়ে পড়বো। পেশাব পায়খানা এত আসতেই পারে, হুজুরেরও আসতে পারে, যে হুজুরে বয়ান করে আসতে না। একবার আমাদের বরগুনার পেশে হুজুর আপনার নীলকামারি এক মাহফিলে, বুড়া মানুষ তো, আমরা একটু বসে না, আমি একটু পেশাব করে যাই, বয়ানের মধ্যে মাঝখানে, বুড়ো হয়ে গেছে, করবে কেন হইতেই পারে। যাই হোক আপনারা বসেন, বসেন, মারাত্মক ধরনের হইলে আবার বিছনায় পেশাব করে দিয়ে না, যে হুজুর তো কইছি উঠবো না, পেশাব করতে থাক মজে বইয়া, এটা নিজের অসুবিধা আর বিছনা পাতি যা দিয়েছে হুজুরে এর অসুবিধা। তবে আমরা সুন্দর করতে পারলে, ক্লাস যত সুন্দর হয় পড়ালেখা তত ভালো হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তোমরা এই রাস্তা দাঁড়াইও না, কেউ কেউ দাঁড়াবো না, থাক আমরা ডাকেন, আমি তো ডাকতেছি মাই, সবাই ডাকলে পরিবেশ নষ্ট হবে। উনি দিনের বেলা এক খতম করতেন, আবার রাত্রে বেলায় আর এক খতম, আরো এক পড়া বাড়াই পড়তেন। রাত্রে বেশি ঘুমাইতেন না, ঘুমাইতেনই না। এই মোবাইল বন্ধ রাখেন সবাই, সবাই মোবাইল একটু সাইলেন্ট করে রাখেন, কল আসলে ধরবেন না। উনি এত লেখাপড়া করতেন, বলতেন যে মানুষের ফতুয়া জিজ্ঞাসা করলে আমি যদি উত্তর দিতে না পারি মানুষ যাইবে কার কাছে? সুবহানাল্লাহ বলেন। রাত্রে ঘুমাইতেন না। জোহরের পর কাইলুল্লাহ করতেন, কাইলুল্লাহ একটু সামান্য, কোনো সময় তন্দ্রাও দিতেন, এই আধা ঘন্টা কোনো এক ঘন্টা এইভাবে। একবার ওনার জীবনে একটা ঘটনা আছে, আপনারা হয়তো বা শুনেছেন, উনি একটু কাইলুল্লাহ করতেছেন, এক জুয়ান মানুষ, যুবক, উনি আসছেন হুজুরের বাড়ি, আসা দরজায় খুব জোরে জোরে আপনার নক করতেছেন। হুজুরে একটু ঘুম পড়ছে, সজাগ হয়ে গেছে, দরজা খুলছেন, দেখে একটা জুয়ান দাঁড়ানো। কি বাবা? বলে হুজুর আমি একটা মাসলা জানার জন্য আপনার কাছে আসছিলাম। হুজুরে বলতেছেন আমি তো দিন রাত্রে কোনো সময় বিশ্রামের সময় পাই না, ঘুমাই না, এই টাইমে তো সবাই জানে আমি একটু বিশ্রাম করি, তুমি এইসব মাসলা বলো যে একটু মাসলা জানার জন্য বেশি জরুরি, তাই বলো। যেই বলছেন বলো, মাসলাটা যে আমি জানতে চাইছিলাম এখন মনে নেই। এই দেখ মানুষের এটা বিরক্ত হইল না, কিন্তু হুজুরে কোনো রাগ হয় নাই, আল্লাহ মানুষ তো, মাসলা তুমি জানতে আসলা, আমার ডিস্টার্ব করলা, দরজা করলাম, তারপরে এখন কেউ মনে নাই, এটা একটা মাইরের কাম করছে না, কিন্তু হুজুরে তা বলে নাই। ঠিক আছে যাও, তোমার মাসলা মনে আসলে আবার আসবা। হুজুরে একটু শুইছে, আবার একটু ঘুম ঘুম পড়ছে, এই আবার মনে হয়েছে, আবার এসে আইসে আবার জোরে জোরে দরজায় জোরে আঘাত করা, এটা ঠিক না।
যারা ঘরে যায় বাইরে থেকে তো বাজার টাজার করিয়ে যায়, মেজাজ থাকে গরম, যাইয়ে এমন জোরে মারে, দেরি হইলে দরজা বাইঙ্গে লাথি মেরে ভাঙ্গিয়ে হয় হরও কি ঘরের মধ্যে বসে। আমি হুজুরও দুধ দিয়ে আইলে হয় না অনেক সময়, তা আগে মিস কল দেবেন ঘরে, মোবাইল আছে না, বিবিরে কইবেন দরজা খুললে রাখো, দরজার সামনে দাঁড়াইতে এলাম আগে, দরজার সামনে দাঁড়াইতে জন্মের বিরক্তির কারণ। কথা ঠিক না বেটি? দেখো মেজাজ গরম, আগে থেকে একটু সতর্ক করে রাখবেন যে আমি আসতেছি, মেজাজটা এমনি গরম, দরজাটা খুললে তো ঘরে আইলে যেন বাজে না। হ্যাঁ, ঘরে আইলে আমরা ডাক্তাইবেন, হে মাতারি তো পেশাবেও থাকতে পারে, বাথরুমে থাকতে পারে, পাক শাক করতে পারে, আগে থেকে সতর্ক করলে ঝামেলাটা তৈরি হইবে না। আমি মিস কল দিই আগে, যে সময় না দিলেই বাজে, কারণ তারা 1 মিনিট দাঁড়াই থাকলে হুজুর মানুষ তো, হ্যাঁ আমি বক্তা, আমি হুজুর, আমি পড়াই, ঘরে বইয়ে খালি কি ঘাস কাটো, দরজাটা খোলো না, এই জন্য আগে এই করে দিই, জানাই দিই। যাই হোক, আবার নক করছেন, হুজুরে আবার সজাগ হয়েছেন না দরজা করছেন, বলো বাবা মাসলা বলো। হুজুর যেই দরজা করছেন আবারও ভুলে ও একটা মানে হুজুরের এখানে এই করে আছে না, তাহলে আবার যাও, গেলে আবার আইও, খালি বেটা বিরক্ত করতে আসো, আবার একটু শুয়েছে, তখন আবার আইসে, কি বাবা মাসলা মনে হয়েছে, হুজুর তো এইবার আর বলি না, বলো এমন মাসলা দিয়েছে, আমরা মনে হয় শুনছেন কিনা, হুজুর মাসলা রাতে একটু বেতার লিয়া, বলবো কি বলবো না, বলো তাড়াতাড়ি, এত পেশাল বুঝতো না। হুজুর মানুষের পায়খানা এত ইটা লাগে না মিটে লাগে, হাসেন না তো রে, কেউ দেখছে জীবনে, কেউ কোনো কেতাবে লেখছে, কেউ এখনো তার হুজুরের শান্ত রাগ নাই। যারা ভদ্র মানুষ এরা বেশি রাগ হয় না, সহজে বেশি জ্ঞানী যারা রাগ হয় না। কোরআন শরীফে আছে আল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল কাযিমিনা যারা হজম করে, আল গায়যা রাগ হজম করে, রাগকে সংবরণ করে। এই জন্য আপনারা শুনছেন বড় বীর হইল যে রাগের সময় নিজেরে কন্ট্রোল রাখতে পারে, এ বড় বীর। যে বেশি মানুষ মারতে পারে এ বড় বীর না। বড় বীর হলো রাগের সময় নিজেরে ধরে রাখতে পারে। অনেকে রাগ হইলে বইল তালাক দেয়, 100 তালাক, 2000 তালাক, 5000 তালাক, যত আছে সব তালাক, নাউজুবিল্লাহ বলে, আর সময় পায় না, বউরে তালাক দেয় রাগ হইয়ে। আরে পাজি তুই যে কতক্ষণ বরাবর এই তালাক দেওয়া বউ রেনা দিই তো তা লাগবে না, তখন দেখি ওইবারে গুণ হইবে না। রাগ হইয়ে স্ত্রীকে তালাক দেয়, পাগল ছাড়া আর কিছু। রাগ হইছে কি রাগ কয়, আরে যে কয়জন আসেন এ জায়গা রাগ হইয়া এই অপকর্ম করবেন নাই কেউ, বন্ধুরা আপনি করবেন নাই, আমারে কইতেছে আমি কথা নাই, এ এক কইলেন না, পরে কিন্তু বিপদ। ছোট ছোট বড়া মান এমনি যায় সেমনি যায়, হুজুর বতুয়া দেন, আবার 2-1 আছে কয় টাকা লইয়া মতো বাইতে তোর বতুয়া ঠিক করে দেব। এখন আছে না 2-1 চোখাবাজ মানুষ তো আছেই সব জায়গায়। ভাই রাগ মানে এই কাম করবেন না কেউ। যদি বেশি রাগ হয় বইতে বাইরে দিয়া খাজুর গাছের মাথায় উঠে বই থাকবেন, 2-একটা গুতে গাতা লাগলে রাগ টাকা তাদের কাছে হইবে না, তখন ওই দেখবেন যে আপনার রাগ ঠিক হয়ে গেছে। মাথার কাছে উঠবেন বাইয়া দেখবেন বুকে চাল যাইবে আর আমরা রাগ থাকবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, রাগ সংবরণ এটা বড় আপনার মুজাহাদা। আল্লাহ নিজেই বলেছেন, নবীজি এত রাগ হয় না। আমরা খালি রাগ হই, ছেলে মেয়ে ছোট্ট গোলাপান মারতে 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 শেষে হসপিটাল লইলে নিজেই কে এত রাগ হইবেন কেন? বুড়োগারা গোলাপানের উপরে এত রাগ না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলবেন, বলে বাবা মানুষের পায়খানা যখন কাঁচা থাকে তখন সেটা মিষ্টি, আর যখন শুকিয়ে যায় তখন সেটা তিতা। এখন আবার পাল্টা, হ্যাঁ হুজুর আপনি টের পাইলেন কেমনে, বুঝলেন কেমনে? বুঝছি আমার অভিজ্ঞতার আলোকে, পায়খানা মহে দিয়ে কেউ দেয় নাকি?
অভিজ্ঞতার আলোকে কি অভিজ্ঞতা, যে দেখবা মাছি মিষ্টি জিনিসের উপরে বসে, এইটা নাকি মাছির ধর্ম। তিতা মিতা জিনিসের উপরে মাছি বেশি বসে না, কাঁচা পায়খানার উপরে মাছি বেশি পড়ে, আর শুকনো পায়খানার উপরে মাছি তেমন সহজ একটা বসে না। সুবহানাল্লাহ বলেন। এই মোবাইল চালাইতেছে, দেখেন কত বড় আল্লাহ ওলি মানুষ, কত স্বাভাবিক। আমি হুজুর হইলেও এই স্বাভাবিক থাকতে পারতাম না। কত শান্ত, কত সুস্থ। রাগ হইলেন না। এই সমস্ত মানুষের কাছে মানুষ গেলে মানুষ অটোমেটিক ভালো হয়ে যায়। কথা ঠিক না বেশি? নবীজির কাছে আসছেন, বুড়ির মহিলার বোঝা লইছে হুজুরে। ও বুড়ি যাও কই? এই একে আইছে মোহাম্মদ, এর ভয় পলাইতেছে, দেশ দখল করিয়া লাইছে, মাইরে ধরিয়ে মানুষ শেষ করিয়া বেলাইতেছে, কাইটে কুটে নষ্ট করিয়া বেলাইতেছে। বোঝা আপনার মাথায় দেন, আমার মাথায় দেন লইয়া। তুমি আবার কেটা বোঝা টোজা লইয়া পড়াবা নাই? না বললাম না, দেন আপনি। যে গুহায় লোকজন আছে, বুড়িও গেছে, গুহার লোকজন বাইরে হয়েছে, দেয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুড়ির বোঝা লইয়া হাজির। এ বুড়ি মা, এর বয়দিন তো আমরা বলাইছি, ইনি যদি সেই মোহাম্মদ হয় তাহলে আমি কলেমা বললাম। এ মানুষ মানুষ মারতে পারে না, এ মানুষ মানুষ মারতে পারে না, এত আদর্শওয়ালা মানুষ এ মানুষের ক্ষতি করতে পারে না। আমরা ভালো হইতে চাই তো, রাজি আছি? কারা কারা দুই জায়গায় আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে জায়গায়। আল্লাহ আপনি আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করেন। হাত নামান। মাদ্রাসার মাহফিলে আসছেন, এটা অন্যান্য মাহফিলের চাইতে মাদ্রাসার মাহফিলের গুরুত্ব বেশি, দাবি দেওয়া বেশি, মাদ্রাসার মাহফিলের দাম বেশি। কারণ এখানে আপনার মসজিদে চলে, হেফজখানায় 36 জন ছাত্র নাকি এখনো আছে। দেখেন মাদ্রাসা অবস্থা কি। হাফেজ সাহেব তো ওই পাশে মাদ্রাসা ছিলেন, ওখানেও আমি মাহফিল করছি। এখন বাড়িতে মাদ্রাসা নিজেই প্রতিষ্ঠা করতেছেন আপনাদেরকে নিয়ে। এই মাদ্রাসা মোবাইল চলে এখনো, দেখছেন? অনেকে আছে বন্ধ করতে পারে না, বোঝে না। অনেকে এমন জায়গায় ঢুকেই থই, নামাজের মধ্যে বাজে, এখন লঙ্গি খুলিয়ে লাগবে না, পেনবে না, হাত দেবে, এমন বেতালে পড়ে যায়, আর এমন আওয়াজ, গান আর গান। এই জন্য আল্লাহর রাস্তে মোবাইলটা আগে থেকে দেখতে লাগবে। যারা মোবাইল চালাইতে পারি না, মসজিদে আসি, ঘরে থেকে আসবো, আছে মুরব্বী আছে, আমিও বেশি চালাইতে পারি না, কিন্তু সতর্ক থাকতে হবে। তারপরে একটু হয়ে যাইতেই পারে। যাই হোক, এই মাদ্রাসার মাহফিল, যেই মাদ্রাসা দর্শে নিজামি, কওমি, হাফিজি, নুরানি, কেরাতুল কোরআন, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা দিল্লি যে দেওবান মাদ্রাসা, এই মাদ্রাসার শাখা মাদ্রাসা। যে মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দিল্লির দেওবানদের জমিনে উনি প্রতিষ্ঠা করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসা ভারতবর্ষে ইংরেজরা যখন প্রায় 200 বছর শাসন করেছে, এর আগে ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যখন ভাগ হয় নাই, মুসলমানরা শাসন করেছিলেন প্রায় 750 বছর, প্রায় 750 বছর ইংরেজদের আগে। মুসলমানদের সময় ভারতবর্ষে যখন মুসলমানদের শাসন ছিল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ায়, তখন মাদ্রাসার সংখ্যা ছিল 12 লক্ষ, এই 3 দেশ মিলাইয়া। আর মুসলমানদের সংখ্যা ছিল 10 কোটি। কম বেশি কিছু হইতে পারে, এটা ইতিহাসের একটা হিসাব। ভারতবর্ষ ইংরেজরা শাসন করছে কয় বছর? প্রায় 200 বছর। প্রায় বললে সুবিধা হয়, একটু কম বেশি হইলে ওটা। এর আগে মুসলমানরা শাসন করেছেন প্রায় 750 বছর। এর মধ্যে যারা শাসক ছিলেন, বাদশাহ আলমগীর একজন ছিলেন, একজন আলেম মানুষ ছিলেন, হাফেজ সাহেব ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন মানুষ মনে করে হুজুর চেয়ারম্যান করবে না, হুজুর এমপি করবে না, হুজুরে মন্ত্রী করবে না, হরবে কি দেশে হইয়া, এর বড় দেয় না।
হুজুর আমি হুজুর বয়ান শুনবে না, কিন্তু যেই দ্বারা চেয়ার মাইতে হুজুরের দ্বারার কাছে নাই এমন হুজুরে আমার দেওয়া দরকার। এটা আইসে কে হুজুরের খানকায় থাকলে আমরা হাজিরা দিয়া পড়াইলাম। বাদশাহ আলমগীর যার তত্ত্বাবধানে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফতুয়ার কেতাব ফতুয়া আলমগীরি, আলহামদুলিল্লাহ বলেন। এই ফতুয়া আলমগীরি ওনার তত্ত্বাবধানে লেখা হয়েছে। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন শাসক ছিলেন আল্লাহ। তার উস্তাদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এবং তার উস্তাদ ছিলেন, তার পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইহি। আগেকার জমানার রাজা বাদশাহরা আল্লাহর ওলিদের সাথে এভাবে সম্পর্ক রাখতেন, যাতে ভালো থাকেন, সুন্দর মতো চালাইতে পারেন, ভুল ত্রুটি হইলে হুজুরে শোধরাইতেন। আর এখন হুজুর দূরে রাখতে চায় যে হুজুররা আসলেই বেজাল, এই জন্য দেশে অশান্তি। বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর মুরিদ ছিলেন, বাদশাহী করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার হুজুরে ইশাক হুজুরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে খাদেমকে বলেছেন, বাবা আমি ইন্তেকালের পর আমার জানাজা কে পড়াবে? বলে হুজুর আপনি নসিহত করে যান, কে পড়াবে? বলে আমি কোনো নির্দিষ্ট করে লোক বলবো না, আমি 5টা গুণের কথা বলবো। কয়টা? এই গুণ কয়টা যার মধ্যে পাবা সে আমার জানাজা পড়াই দেবে। আমার ছেলে পড়াবে, আমার মুরিদে পড়াবে, অমুকে পড়াবে, আমার জামাই পড়াবে, এরকম না। তার খেয়াল কেমন যে আমি 5টা গুণের কথা বলবো। উনি বাদশাহ, দেশ শাসন করেন, রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেন। শাসক যদি ভালো হয়, অধীনস্থ যারা প্রজা থাকে এরা আরামে থাকে। কথা ঠিক না বেশি? আমাদের বরিশালে আছে বলে কথা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া উসনে হি তু থোড়া থোড়া। ইংরেজিতে বলা হয় লাইক ফাদার লাইক সন্স। বাংলা হইল ছেলে হয় বাপের মতো, মেয়ে হয় মায়ের মতো, ছাত্র হয় ওস্তাদের মতো, মুরিদ হয় পীরের মতো, প্রজা হয় রাজার মতো। কি ঠিকঠাক কিছু যে বললেন না উল্টো কইলাম? বাপ ভালো হইলে ছেলে ভালো হওয়ার আশা করা যায়, মা ভালো হইলে মেয়ে ভালো হওয়ার আশা করা যায়, ওস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হওয়ার আশা করা যায়, পীর ভালো হইলে মুরিদ ভালো হওয়ার আশা করা যায় নাকি? পীর বেনামাজি হইলে মুরিদ বেনামাজি, এ আরো বেশি বেনামাজি। পীর দাড়ি কামাইলে ছাড়লে মুরিদ তো কামাইবে সব, মাথা মাথাও কামাইলে। হুজুরে কামাই খালি দাড়ি, আমার কামা লাগবে সব। আর যদি বাদশাহ ভালো হয় দেশের রাজা, তাহলে অধীনস্থ ডিসি ভালো হইলে অধীনস্থ কর্মচারী ভালো হয়, এসপি সাহেব ভালো হইলে। আমি একবার গোপালগঞ্জ থাকতে এসপি আবু মুসা আমরা গেলাম দেখা করতে গোপালগঞ্জ। আমি যে একটা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, গোপালগঞ্জ সালিয়া কামিল মাদ্রাসা। দেখা করতে ঢুকলাম, কয় সারে নামাজ পড়ে। এই বাস যে কেবল 12টা 12:15 নামাজ পড়ার পর ঢুকলাম, কি স্যার আপনি এখন কি নামাজ পড়েন? বলে হুজুর আমি এসপি তো, আমি হইলাম জেলার প্রধান এই আপনার প্রশাসনের, যে কোনো সময় দূরে যাওয়া লাগতে পারে, আমাদের কল আসে, এই জন্য নামাজের রক্ত হইলে আমি নামাজ পড়ি হয়ে আগে। আলহামদুলিল্লাহ কইতেছি। একজন ডাক্তার সাহেব, আমি গোপালগঞ্জ থাকতে, ডাক্তার হাফেজ মাহফুজুর রহমান, ডাক্তার সাহেব আগে হাফেজ ভালো। আমি তো রোগী ছিলাম, আমার ফিস টিস তেমন নিত না। হুজুর আপনি কয়টা বেতন পান, ফিস দেবেন কি? আমি তখন 2500 বেতন পাই। কইয়া তো আমার ছেলের চকলেটের পয়সাও পায় না। আমার ছেলে ছোট ছেলের চকলেট খায় মাসে, বড় লোকের চকলেটের দাম বেশি না বিদেশি, এটাও তো আপনি পান না। চলেন কেমনে আপনি? আমার স্ত্রী ছেলে মেয়ে জামা কাপড় রোগ শোক পড়ালে কেমনে চলে? এটা সব আল্লাহ চালায়। আল্লাহ চালায় না কিছু লোকের মাথা, বেতন পায় কম, চলে আল্লাহ চালাই নেয়।
একজন ইমাম সাহেবের কয়টা বেতন দেন? হ্যাঁ বাহিতায় 6 মাস পড়িয়া বলছেন। এরপর ইমাম সাহেব আল্লাহ চালায়, চালায় না? চালায়। চালাবার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে নির্ভর করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ চালায়। একটা বাঘের নাকি ডেইলি 22 কেজি তাজা গোস্ত লাগে। কেউ পচা গোস্ত খায় না, বাঘে তাজা গোস্ত 22 কেজি কম পক্ষে। এই বাঘের এই গোস্ত, তাজা গোস্ত জোগাড় করে কে? আল্লাহ। হাতির কি খাবার লাগে? ওরে খাবার রে, তিমি মাছ হইল নাকি সমস্ত আপনার এই জানোয়ার যত আছে তার মধ্যে বড় মাছ। ও কিন্তু কোনো আহার লড়াইয়ে ধরে না, আহার করিয়ে খায় আর পেটের মধ্যে ঢুকতে থাকে। দেখছেন আপনারা? ও কিন্তু লড়াইয়ে ধরবে, বড়ি বড় তো, এই সমস্যা আছে। ও লড়াইয়ে খাবার ধরে না, খালি আগুনে থাকে। সুবহানাল্লাহ কর না। রেজেক আল্লাহ পৌঁছিয়ে দেয় পেটের মধ্যে। যা তিমি মাছ, বড় মাখলুক আল্লাহ তাআলা। আমরা বেশি চিন্তা করবো না। চাকরি বাকরি ছেলেরা অনেকের নাই, ব্যবসা নাই, ছেলেরা বাপের চাপ দেবো না যে 10 লাখ টাকা আমার ইটালি পাঠাই দেন, নাইলে কিন্তু বর লন্ড বন্ড করে গেলাম। হ্যাঁ, আউলি গেলাম কিন্তু এককালে এরকম কবা না। আউলি বলার দরকার নাই, ওর রেজেকের মালিক আল্লাহ। চাকরি পাও নয় সবর করো, চাকরি পাও নয়, ব্যবসা পাও নয় সবর করো, আস্তে আস্তে হবে, সবই হবে। একটা কুকুরের খাবার আল্লাহ দেয়, একটা শুয়ারের খাবার আল্লাহ জোগাড় করেন, আল্লাহ ব্যবস্থা করেন। বড় বড় হাতির খাবার আল্লাহ দেন। শকুন দেখবেন কোথায় উঠিয়া তালাশ করে, কোথায় চোখের পাওয়ার কি। একটা গরু মরলে শকুন কোথায় খবর পায়, নাকের পাওয়ার কি, কি পাওয়ার। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলেন, তোমরা তাওয়াক্কুল শিখবা পিপিলিকার কাছ থেকে শেখো। যদি তোমরা বলো বুতুনহুম সিগারুন, পিপিলিকার পেট হইল ছোট, খাবার কম লাগে, তাহলে ফানজুরু ইলা তুয়ুরে, তোমরা পাখির দিকে তাকাও। পাখি যখন সকাল বেলা বের হয়, খালি পেটে বের হয়, বিকাল বেলা পেট ভরে আবার বাসায় ফেরে। আগামী দিনের খাবার কোন পাখি জোগাড় করে রাখে না। যদি তোমরা বলো ফাইন কুলতুম লাহাল নেহাতুন, যদি তোমরা বলো পাখির তো ডানা আছে, সে যেথায় ইচ্ছা সেথায় যেতে পারে, খাবার জোগাড় করতে কোনো কষ্ট হয় না, তাহলে ফানজুরু ইলাল উহুশে, বড় বড় জানোয়ার, বড় বড় চতুষ্পাদ প্রাণী, বড় বড় জানোয়ার আল্লাহর মাখলুক আছে, তাদের দিকে তাকাও। মা আবদানুহা ওয়া আজসামুহা, তার শরীর কত সুন্দর, স্বাস্থ্য কত নাদুস নুদুস, এক ফোঁটা তেল শরীরে দিলে মনে হয় যেন নিচে পড়ে যায়, চুল আশ্রাইয়ে তুইছে মনে হয় আল্লাহ কি। আর আমরা বেদিকেই যাই, একটু কষ্ট করলেই আমি হুজুর বেদিকেই যাই, কি হইবে কি হইবে, খামু আনে কি, করবো আনে কি, না বেদি খাবো কেন? আল্লাহ সব ব্যবস্থা করবেন না? আল্লাহ ব্যবস্থা করবেনই করবেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত খাবার লাগে, সব জোগাড় করতে পারলেন আল্লাহ, সব কিছু জোগাড় করেন আল্লাহ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার খাবারও আল্লাহ জোগাড় করবে। মানুষ হইল সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি বনি আদমের দাম বেশি দিয়েছি, এদের দাম বেশি, এদের মূল্য বেশি। আজকাল মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, আমরা যদি নিজেদের মূল্য নিজে দিই, নিজের দাম নিজে না দিলে কিন্তু আর একজনে দেয় না, কথা ঠিক না বেশি? নিজের দাম দেওয়া, নিজের মূল্য শেখা। আমি কি, আমি মানুষ,
আমার দাম আছে, আল্লাহ আমাকে দাম দিয়েছেন, আল্লাহ নিজেই দামের কথা বলেছেন। আল্লাহ তাআলা মানুষ যখন বানিয়েছেন আমাকে সেইভাবেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে। কথা ঠিক না বেশি? যেই কথা বলতেছিলাম, বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি একজন বাদশাহ, রাষ্ট্র পরিচালনা করেন, আবার রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের আমলের কথা পাওয়া যায়, কিয়ামুল লাইলি ওয়া কুরসানুন নাহার। সাহাবায়ে কেরামদের আমল হলো রাত্রে বেলায় তারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় এক একজন বড় যোদ্ধা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরণ চেষ্টা করে। আমরা পারবো না ইনশাআল্লাহ? কি রাজি আছি তো? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা করলেন, এই তোমরা পর্দা পর্দা বিছাইয়া সরো, অত লাগবে না, খালি পর্দা বিছাইতেই গেছে দিয়ে তারটাই সরো, নিজেরা বক। কয় হাজার কত খ্রিস্টাব্দের কথা বললাম মনে আছে? 1866 খ্রিস্টাব্দ দিল্লির দেওবন্দে মাদ্রাসা করলেন। রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথী হিসাবে ছিলেন। রাত্রে বেলায় স্বপ্নে দেখলেন রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীজি স্বপ্নের মধ্যে হাজির হয়ে গিয়েছেন। স্বপ্ন দেখতেছেন, নবীজিরা যারা স্বপ্ন দেখে এরা জাহান্নামে যাইবে না। নবীজি বলেন, মান রানি ফিল মানামে কাফাকান্নামা রানি, যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। আর নবীজি বলেন, লা তামাসসুন্না রুমান রানি ওয়ালা রামান রানি, যারা ঈমানের সাথে আমি নবীকে দেখবে কোনদিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আর আমাকে যারা ঈমানের সাথে দেখলো তাদেরকে যারা ঈমানের সাথে দেখবে তারাও জাহান্নামে যাবে না। হাদিস। চরমনাই মাদ্রাসার আমারও ছাত্র আছে, নবীজির সাথে জিয়ারত নসিব, আমি পড়াইছি, এ বয়ানে করিয়া নেই। মাহফিলে বলি, ছাত্র ভালো হইলে ওস্তাদ তার কথা বেশি কয়। কথা ঠিক না বেশি? ভালো সন্তানের কথা মাতা পিতা বলে না, ভালো ছাত্রের কথা ওস্তাদে বলে না, ভালো একজন দোকানদারের কথাও কাস্টমাররা বলে না। এই দোকানদার ছিল ভালো দোকানদার, মারা গেল, কোনদিন মালে ভেজাল দেয় নাই, মালে কম পাই নাই, আস্থা ছিল তার উপরে, লোকটা নাই। দূরের কাস্টমার, দূরের খরিদ্দার, তারাও আফসোস করে, চোখের পানি ফালায়। কথা ঠিক না বেশি? দোকানদার ভালো মানুষ যে হয়, সে যেই হোক তার কথা মানুষ বলে না। কথা ঠিক না বেশি? দেখবেন ভালো মানুষের কথা আলোচনাও মানুষ বেশি করে। যে ঘুঘুমুষির কথা শুনছেন আপনারা? ধরলা নদীর কিনারায় কবরটা, প্রথমে 22 বছর পর কবরটা ভেঙে গেছে, লাশটা কাপড়ের কাপড় সহ তাজা। নদীটার নাম হইল ধরলা নদী। আবার 10 বছর পর, 32 বছর পর কবরটা ভেঙে গেছে, আবার লাশটা বের হয়েছে, কাপড়ের কাপড় সহ তাজা। এলাকার লোকজন মাজার বানাইবে, টাকা পয়সা কামাই করবে, কিন্তু সর্বনাশ হুজুর মুরিদরা মুজাহিদরা মাজার বানাইতে দেয় নাই। কুড়িগ্রামে আমাদের বড় মাদ্রাসা, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, হেফজখানার সামনে ঘুঘুমুষির কবর দেওয়া হয়। দেখছেন আল্লাহ দাম বাড়াইছে। নবীজি যারা হজ করতে গেছেন, নবীজির বাড়ি আর আবু জাহেলের বাড়ি, নবীজির বাড়ি কুতুবখানা আর আবু জাহেলের বাড়ি সরকার 3 তলা পায়খানা বানাইয়া রাখছে। নবীজির বাড়ি গেলে একখানা কিতাব দেয়, যে যে দেশের মানুষ সেই ভাষার কিতাব দেয়। আর আবু জাহেলের বাড়ি গেলে হাজি গো পেশাব পায়খানা না আসলেও জোর করে একটু পেশাব করে। আসলাম নবীর বাড়ি, আবু জাহাল নবীজির শত্রু, কিছু তো আবু জাহালে দিতে পারলাম না, একটু পেশাব করিয়ে যাই।
কি দাম বাড়ছে না কমছে? কত দাম আছিল? দাম বাড়ায় কে? দাম বাড়াবার মালিক কে? বেশি জ্ঞানী হইলে সে দামি হয় না, বেশি জাননেওয়ালা হইলে সে দামি হয় না। যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তার দাম আল্লাহ বাড়াইয়া দেয়। কথা ঠিক না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আমি মাওলাকে বেশি বেশি ভয় করে ওরাই হইল আমার কাছে সবচেয়ে বেশি দামি। ঘুঘুমুশি একবারে মূর্খ মানুষ, 32 বছর পর লাশটা তাজা। আর হেফজখানার পাশেই কবরটা। আপনারা ইজতেমায় গেছেন কিনা? কুড়িগ্রামে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইজতেমা হয় সরবনের নমুনায় 3 দিন ব্যাপী। সরবনের বিশ্বের হুজুরেরা 3 ভাই, কয় ভাই থাকেন ওরা বয়ান করে 3 দিন। সেই কবরটা হইল সেই ময়দানের পাশে, কবরটা হইল হেফজখানার পাশে, কবরটা হইল মাদ্রাসার পাশে। হাজার হাজার মানুষ জিয়ারত করে, চোখের পানি ফেলায়। মূর্খ মানুষ। আমার খবর কম নইবে, কেউ যাইবে কিনা, দোয়া করবে কিনা, কোনো খবর আছে? কোনো খবর। সর্বনায় হুজুরে মাহফিলে যাইবেন, দেখবেন কত মানুষ কান্দে। মাহফিলে যাইবেন না? সর্বনায় যাইবেন, সবাই যাইবেন, একজনও বাদ থাকবে না। ছোট মাহফিলে যদি দিলটা নরম নাও হয়, ওই মাহফিলে গেলে ওই আশা করি। এই জন্য আপনাকে দাওয়াত দিলাম, এই 24 তারিখ শুরু হইবে। সবাই আমি ব্যক্তিগত ভাবে ওই মাদ্রাসা তো মুহাদ্দিস আমি দাওয়াত দিলাম। আমার দাওয়াত কবুল করলেন ইনশাআল্লাহ? সবাই আজ জাগাইতে ইনশাআল্লাহ। ভয় নাই যে যাইতে পারবো না, জাগাম কাজ জাগান, এটা পরে আল্লাহ দেখবে না। নিয়ত করি ইনশাআল্লাহ, হাত নয় যাইবেন, কাফেলা বন্দি হয়ে যাইবেন। মাহফিল শুরু হইবে বুধবারের জোহরের পর। আজকে দেখলাম পয়লা আমার বিছনায় বসে গেছে। আজকে কি মানুষগুলা পাগলের মতো, প্রায় 15 দিন আগে এসে বসে দিছে। পাগল হয়ে গেছে নাকি? এরা দুনিয়ার পাগল না, জান্নাতে যাওয়ার পাগল। দুনিয়া কামাই তো সারা জীবন করলাম, 10টা দিন দান করে দিলাম। দুনিয়ার কামাই তো সারা জীবন করলাম, 2টা দিন কোরবানি করে দিলাম। দুনিয়া তো সারা জীবন কামাই করলাম, 5টা দিন কোরবানি করে দিলাম। কি পারা যায় না? যায়। মরে গেলে সব ব্যবসা করে থাকে। মরে গেলে কে বয়ান করবে? অনেক পোলাপান কানবে, আল্লাহ আব্বাই মাহফিলে যাইতেন। বিবি কানবে, আমার স্বামী মাহফিলে যাইতেন, ফেললেন না। এই জন্য মাঝে মধ্যে বলি, আমি মাহফিলে সফরে গেলে বাড়িতে আমি আসতেও পারি, নাও আসতে পারি, লাশ আসতেও পারে, নাও আসতে পারে। বিবি বেশি কান্নাকাটি করবা না, ছেলে মেয়ে গনিয়া থাকবা। যদি আল্লাহ কবুল করেন, হাসরের ময়দানে আল্লাহ দেখা করাই দেবে, একসাথে করে দেবে না। দুনিয়ায় তো অনেক কিছুই করলাম, অনেক কিছু করলাম, অনেকভাবে চললাম। আপনার কষ্ট হয় না তো? দাওয়াত দিয়ে গেলাম, বয়ান তো আমরা শুনি, বয়ান শুনতেই তো আছে। একটু নিজেরা তৈরি করতে পারি কিনা? বাদশাহ আলমগীর দেশ চালাইছেন, নিজেকে তৈরি করছেন। শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি দেশ চালাইতেন, নিজেকে তৈরি করছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি। রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি। মাদ্রাসা করবেন পরিকল্পনা করতেছেন। রাত্রে বেলায় স্বপ্নে দেখলেন নবীজি হাজির। এই সাথী বলছিলাম আমার ছাত্রের কথা। একদিন আমার এক ছাত্র বাসার সামনে, আমিও বের হয়েছি, বাবা এখানে আসছো কেন? বলে, হুজুর কথা বলতে, বলো তোমার কথাটা কি? ছাত্রটা বলে, হুজুর আজকে রাতে নবীজির সাথে আমার জিয়ারত নসিব হইছে। ছাত্র, অনেক ছাত্র আছে সর্বনাই আমাদের চাইতে ওস্তাদরা আমাদের চাইতে আমল অনেক ভালো।
তাহাজ্জুদ করে, মা বাপে এত মহব্বত করে ছেলেরারে যে হুজুর বাড়ি গেলে বেশি বাহিরেও বাইরে না, ও পর্দা করে থাকে বাড়িতে। আলহামদুলিল্লাহ বলে। ছেলে ভালো হইলে বাপে বলে না, মেয়েটা ভালো হইলে মা বাপে বলে না। ভালো ছেলে মারা গেলে মায়ের আব্বার চোখের পানি বন্ধ হয় না, শুকায় না। কথা ঠিক না বেশি? ভালো ছেলে মারা গেলে মা বাবা মরা পর্যন্তই কাঁদে, আরে আমার ছেলেটা বেঁচে গেল। আমার আব্বা, আমার বড় ভাই শাহজাহান ডিগ্রি পাস করে মারা গেছে, আব্বারে দেখতাম মরা পর্যন্তই কাঁদছে। আব্বা আপনি কান্দেন কেন? আমরা তো চাই ভাই আছি। আব্বাই বলতেন, তোমরা আমার বড় ছেলে শাহজাহানের মতো কেউ হও নাই, তোমরা বুঝবা না। সন্তান মারা গেলে আব্বাই বলতেন, মাতা পিতার কলিজা ফুটো ফুটো হয়ে যায়। কেমনে বলে ছেলের কথা, এত খেদমত করছে, কাপড় সুপুর ধুয়ে দেয়, ছায়া বলে ধুয়ে দেয়, মায়ের পাশে বইয়ে থাকে, ছেলের কথা বলে বাবা। আমাদের চরমোনাই মাদ্রাসার ইব্রাহিম মাদানী সাহেব, আপনারা চিনতে পারেন, শাইখুল হাদিস ছিলেন ওনার আব্বা শাহজাহান ফরিদী সাহেব, ওনার বড় ছেলে। এই গত বছর দিয়ে আগে 1.5 বছর এসে মারা গেছে। তার মা এখনো আছে, 2টা সন্তান, নাবালিক শিশু 2টা। এখনো দাদির দিকে, দাদু আব্বাই আসবেন কবে? দাদি কি বলবে? আমার ছেলে না, বাবু তোর আব্বা মারা গেছে। বলে তোমার আব্বাই আসবে, বেড়াইতে গেছে, আবার আসবে। ইব্রাহিম মাদানী সাহেব এত ভালো মানুষ ছিলেন, জীবনীও বাইর করে ফলাইছে ছাত্ররা জীবনে বাইর করছে। এত ভালো মানের ওস্তাদ ছিলেন, এত আমলি মানুষ ছিলেন, ছাত্ররা বলে না। এই জন্য বাংলায় কবিতা সবাই জানা আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক না বেশি? চরমনে হুজুরে নাই, কবরের কাছে দাঁড়াইয়া মানুষ মুজাহিদ গুলো এমন কান্না কান্দে, মনে হয় যেন বাপ পড়ে গেছে। মা বাবা বলে অত কাঁদতে থাকি না, এত কাঁদতে মনে কবরতে যাই না। গত মাসে আমি হালকা চালাইছি মাদ্রাসায়, ছাত্ররা দিয়ে কুয়েল দিয়ে কাঁদে, হুজুরের কবরের পাশে দাঁড়াই, তোরা দেহ না হুজুরের কান্দ কা। এত কান্দার মানুষ হুজুরে বানাই গেলে, আমরা তো 2জন মানুষও বানাইতে পারলাম না। ছেলে মেয়েরা চোখের পানি ফালাইবে কিনা, কুল আল্লাহ সূরা পড়িয়া, আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবে কিনা, কিছুদিন কাঁদবে, তারপর ভুলিয়ে দেবে, মনেও থাকবে না। কথা ঠিক না বেঠি? আর কত আগে মারা গেলেন আমাদের চরমোনাই হুজুর, এখনো কান্নার রোল স্যার জারি আছে, বন্ধ হয় না। মানুষ হও, মানুষ হইতে এমন ভালো মানুষ ভালো মানুষ হই মরি। অনেকে আছে মরলে লোকজন খুশি হয়, মরছে ভালো হয়েছে, একসে জ্বালাইতে জ্বালাইতে শেষ করছে। অনেকের ছেলে সন্তানও মারা গেলে মা বাবা খুশি হয়, মরছে ভালো হয়েছে, জ্বালাইতে জ্বালাইতে আমাকে শেষ করে ফেলাইছে। এরকম আছে কিনা? এই জীবনের কোনো দাম নাই। ইন্তেকালের পর লোকজনের চোখ থেকে যদি পানি বের না হয়। ইব্রাহিম মাদানী সাহেব মারা গেলেন, এমন ছাত্র দেখি যে আমি আলিয়া কমিয়া কান্দে নাই, পড়ায় নাই, লাগবে হেরাও না, পড়ায়ও না। ওই শুনছে ভালো মানুষ, ভালো মানুষের কথা মানুষ বলে না। কথা বিশ্বাস হয় আপনাদের? এই জন্য বাংলা কবিতাটা মনে রাখবো আমরা, আমিও রাখবো। আমিও হুজুর বয়ান করি, আপনারা দেখবেন ভালো, ভিতরে ভালো কিনা তো আল্লাহ জানে। কথা ঠিক না বেঠি? ইনসান আউট ভিতরে বাহির যদি সুন্দর না হয়, সে ভালো না। নবীদের ভিতর আর বাহির সব দিক সুন্দর ছিল, ঘরে গেল ভালো, বিবির কাছেও ভালো, সন্তানের কাছেও ভালো,
বন্ধু বান্ধবের কাছেও ভালো, কর্মচারীর কাছেও ভালো, খাদেমের কাছেও ভালো, এলাকাবাসীর কাছেও ভালো, মুসলমানের কাছেও ভালো, অমুসলমানের কাছেও ভালো। কথা ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বল। কাফের বেঈমানরাও তারে বদনাম করতে পারে না, এই কথা ঠিক নেই যে মুহাম্মাদের মতো সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালো মানুষ দুনিয়ায় নাই। তায়েফের ময়দানে মাইর খাইলেন, পাথর মারলো, রক্ত পড়তে আছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। নবীজিকে কাঁধে নিয়ে পাশে একটা আঙ্গুর ফলের বাগানে ঢুকলেন। ফলের বাগানের মালিক ছিল কাফের, নাম লেখছে উতবা জাওজানি। যখন দেখলো নবী মুহাম্মদ বাগানের মধ্যে আছেন বেহুশ অবস্থায়, যায়েদ ইবনে হারেসার লানের উপরে শোয়া, ওই কাফের বাগানের মালিক তার খাদেমের কর্মচারী ডাক দিয়া বলে, বাবা ওই দেখো মুহাম্মদ মাইর খাইয়া বেহুশ হয়ে রইছে, রক্ত পড়তে আছে শরীর থেকে, বাবা যাও আমার আঙ্গুর ফলের বাগান থেকে কিছু আঙ্গুর ফল নিয়ে তার একটু রস পান করা। কর্মচারী ডাক দিয়া বলে, উনি আপনি তো মুসলমান হন না, এত দরদ কেন আপনার? বলে, বাবা আমি মুসলমান না হইলে কি হবে, মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হয় না। মারতে মারতে মারিয়ে ফেলাইবে, তো দাওয়াত দেওয়া থাকবে না। আর আমরা বিজানেরটা খাইলে আর দ্বারের কাছে নাই। মানুষ হয়তো নবীজির মতো ভালো মানুষ, মানুষ হয়তো এই শামসুদ্দিন আলতামাস বাদশা আলমগীর দেশ চালাইছেন, মানুষের নাম ভোলে না। মানুষ হয়তো আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, মানুষ হয়তো সাহাবায়ে কেরামের মতো মানুষ, এমন মানুষ হয়েছিলেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোনো মূল্য তাদের কাছে ছিল না আখিরাতের সামনে। জীবন জান, জীবন পরাণ সব দিয়ে দিয়েছে, ইসলামের জন্য দিয়ে দিয়েছে। মানুষ হইতে এমন মানুষ হই, এই কবিতাটা মনে রাখবো, সামনে রাখবো। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি ছেলেরা রাজি আছো? মারা গেলে যেন মানুষ চোখের পানি ফালায়, মারা গেলে মানুষ যেন আফসুস করে, মারা গেল মানুষ যেন মনে করে নাহলে ছেলেটা ভালো ছিল। আমি একবার গোপালগঞ্জ মসজিদে নামাজ পড়ছি, আসর না মাগরিবের পরে থেকে একটা ছেলে বয়ান করে, পরে বুয়েটে বলে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, পরে বোঝা যায় না আলেম না সাধারণ শিক্ষিত। এত সুন্দর বয়ান, যত মানুষ ছিল চোখের কোনায় পানি। আমি